মুফতির সাথে বসা উচিত ছিল আপনার দল গঠন করার আগে। আপনি 1 কোটি টাকা দান করার চেয়ে 1 টাকা ঋণ পরিশোধ করা অনেক উত্তম এবং সওয়াবের কাজ। তার ভিটে মাটি বিক্রি করেও রফিকুল আমিনের হাতে টাকাটা তুলে দিয়েছিলেন এটা লাভের আশায়, এটা ব্যবসায়িক আশায়। সেই টাকাগুলো কিন্তু কেউ গ্রাহকরা ফিরে পায়নি। যখন বিভিন্ন জায়গায় যাবেন জনগণ কিন্তু আপনার কাছে পাওনা টাকা চাইতে আসবে, আপনিই কিন্তু তখন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণ কিন্তু অবদস্থ করতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে আমাদের। নিশ্চয়ই রাজনৈতিক দল মানে একটা নতুন সম্ভাবনা। নিঃসন্দেহে আমি সাধুবাদ জানাই বাংলাদেশে যিনি রাজনীতি করতে আসবেন তাকে আমরা সাধুবাদ জানাবো, অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আজকের দিনে আগামী দিনে হয়তো তিনি আমাদের রাজনৈতিক সহযোদ্ধা হবেন, ধন্যবাদ সেটা বিষয়টা। কিন্তু একটা বিষয় কি জানেন, এই প্রত্যেককেই আসলে যে রাজনীতি করতে হবে, রাজনীতি করলেই দেশ সমাজকে দিতে পারবে, সাক্ষরতা রাখতে পারবে, বিষয়টা তা নয় আসলে। যিনি আপনার বলে আইটি বিষয়ে এক্সপার্ট, তিনি ওই সেক্টরে দেশকে দিতে পারেন। যিনি ডাক্তারি বিষয়ে অভিজ্ঞ, তিনি ডাক্তার হিসেবেও কিন্তু দেশকে দিতে পারেন। যিনি একজন সমৃদ্ধ কৃষক হিসেবে এক্সপার্ট, তিনিও কিন্তু দেশকে দিতে পারেন তার জায়গা থেকে। অতএব রাজনৈতিক দল যিনি ব্যবসায়ী ভালো, যিনি ভালো ব্যবসা বুঝেন, তিনি ব্যবসা করে কিন্তু রাষ্ট্রকে দিতে পারেন এবং সেখান থেকে সর্বোচ্চ জায়গায় যেতে পারে। আজকে দেখেন প্রমাণ, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু দেখেন তিনি কিন্তু রাজনীতিতে আসেন নাই। তিনি একজন সমাজসেবক, তিনি একজন ব্যবসায়ী মানুষ। জনগণ চাহিদার ভিত্তিতে কিন্তু তিনি আজকে রাষ্ট্রকে দিচ্ছেন। তার মানে সব জায়গাতে কিন্তু দেওয়া যায়। রাজনীতিতে আসতে হবে, রাজনীতি করলেই, দল গঠন করলেই যে দেশকে দেওয়া যাবে, বিষয়টা আসলে এমন না। আমি সাধুবাদ জানাই আজকে রাজনৈতিক দল যারা আসছেন রাজনীতি করতে, নতুন হয়তো ধার উন্মোচিত হচ্ছে, কিন্তু পক্ষান্তরে কিছু কিছু বিষয় আজকে মিস্টার রফিকুল আমিন সাহেব, নিশ্চয়ই আপনারা জানেন, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষের থেকে যে বিনিয়োগ নিয়ে আসলে সেই বিনিয়োগের আজ পর্যন্ত কিন্তু সঠিক সমাধান হচ্ছে না। বিনিয়োগকারীরা আজ পর্যন্ত আন্দোলন করছেন। এমনও ঘটেছে তার ভিটে মাটি বিক্রি করেও রফিকুল আমিনের হাতে টাকাটা তুলে দিয়েছিলেন এটা লাভের আশায়, এটা ব্যবসায়িক আশায়। সেই টাকাগুলো কিন্তু কেউ গ্রাহকরা ফিরে পায়নি। এই দায়বদ্ধতা কিন্তু রফিকুল আমিনের আছে। অর্থাৎ মিস্টার রফিকুল আমিন আজকে নতুন দল করছেন কি জন্য? জনগণকে খেদমত করার জন্যই তো, দেশবাসীকে কিছু দেওয়ার জন্যই তো। আপনার প্রায় 1 কোটি গ্রাহক আছে ডেস্টিনির, আগে গ্রাহকদের দেন, আগে গ্রাহকদের পাও না, এটা পাও না, এটা হাদিস আছে। আপনি 1 কোটি টাকা দান করার চেয়ে 1 টাকা ঋণ পরিশোধ করা অনেক উত্তম এবং সওয়াবের কাজ। তাহলে নিশ্চয়ই রফিকুল আমিন সাহেব এটা অজানা নয়। যদি অজানা থাকে একজন মুফতির সাথে বসবেন, মুফতির সাথে বসা উচিত ছিল আপনার দল গঠন করার আগে। আমার প্রায় 1 কোটি গ্রাহক, আমার কাছ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাওনা আছে, সেই টাকার কি সমাধান করব? আমি যে রাজনীতি দল গড়ছি এটা কি উচিত হবে আমি দেনা রেখে? রাস্তায় গেলে তো মানুষ, আমার কাছে মনে হয় গ্রামগঞ্জে গেলে মানুষ তো ধিক্কার জানাবে। তা গ্রাহকের টাকা যদি আপনি না দিয়ে আপনি আরেকটি রাজনীতি দল করছেন জনগণের জন্য, এটা কি জনগণের সাথে আপনার বেইমানি করা নয়, মুনাফিকি করা নয়? নিশ্চয়ই আপনি এই বিষয়গুলো দরকার ছিল আগে অনুধাবন করা। জনগণের এই পাওনা টাকা বিনিয়োগকারীদের, যারা একটা তাদের ঘর বাড়ি ভিটে বাটি বিক্রি করে, হয়তো সর্বশেষ সম্বলটুকু বিক্রি করে আপনার হাতে তুলে দিয়েছিল, আজকে তারা ভিটে ছাড়া। আজকে অনেক পরিবার আছে আমার জানা যারা মারামারি করে মৃত্যুবরণও করেছে এই পাওনা টাকা নিয়ে, এই বিনিয়োগকারীদের। তাহলে আজকে আপনি সেই জায়গা থেকে আগে জনগণের টাকা পাওনা পরিশোধ করে উচিত ছিল আপনার একটি রাজনৈতিক দল গড়া, জনগণের খেদমত করার যে আকাঙ্ক্ষা সেটা তৈরি করা। নিশ্চয়ই এই জনগণের এই বিনিয়োগকারীদের একটা সুষ্ঠু সমাধান করবেন, জাতি এটাই প্রত্যাশা রাখে। না হলে জনগণ কিন্তু এটা মনে রাখবে। আগামী দিনে হয়তো আপনি যখন বিভিন্ন জায়গায় যাবেন জনগণ কিন্তু আপনার কাছে পাওনা টাকা চাইতে আসবে, আপনিই কিন্তু তখন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণ কিন্তু অবদস্থ করতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে আমাদের। নিশ্চয়ই।